আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর একটু হলেও উপকারে আসে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমন একটা টিপস নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের 100 ভাগ মানুষের মধ্যে 80 ভাগ মানুষেরই এই সমস্যাটা রয়েছে। সেটা হচ্ছে চুল ঝরে পড়া। প্রায় মানুষের কাছে শুনতে পাই যে আসলে আমার চুলগুলো কেন জানি উঠে যাচ্ছে। আর এর অন্যতম কারণ হচ্ছে আমরা সময় মতো তেল ব্যবহার না করা। পেটের যেমন ক্ষুধা আছে ঠিক তেমনি চুলেরও ক্ষুধা আছে। আর এই চুলের ক্ষুধা যখন আমরা না মিটাই তখনই কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হই। অকালে চুল ঝরে পড়া, সাদা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই। তখন আমরা কি করে ব্র্যান্ডের কোম্পানির তেল খুঁজি, যে তেলের মাধ্যমে চুল ওঠা বন্ধ করা, চুল কালো করা, এরকম একটা চিন্তা ভাবনায় ব্যস্ত থাকি। বিভিন্ন পেজ খুঁজি যে আসলে কোন তেলের মাধ্যমে চুল ওঠা বন্ধ হবে, চুলগুলো কালো রাখা যাবে এরকম। কিন্তু এর মাধ্যমে কিছুদিন রাখা যাবে, কিন্তু রাখলেও এটা স্থায়ী নয়, এর কিন্তু ক্ষতিকর দিকও রয়েছে, কিন্তু সেটা আমরা কখনোই ভাবি না। আর আমরা বাংলাদেশের মানুষ হাতে না গেলে উপকারী জিনিস পেলেও সেটা আসলে আমরা ব্যবহার করি না, কারণ টাকা যদি আমরা খরচ না করি তাহলে কিন্তু আমাদের তৃপ্তি আসে না। আমরা ভাবি যে আসলে টাকা খরচ না করলে হয়তো সেটা কাজে লাগে না। আমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে যেটা আমরা ব্যবহার করলে অনেক সুস্থ থাকতে পারি, অনেক কিছু রোধ করতে পারি, সেটা কিন্তু আমরা কখনো মনোযোগ দেই না। আমরা মনোযোগ দিই ব্র্যান্ড কোম্পানির দিকে, যে আসলে কোন ব্র্যান্ড কোম্পানির তেল ব্যবহার করা যাবে, কোন ব্র্যান্ড কোম্পানির ক্রিম ব্যবহার করা যাবে, এরকম একটা চিন্তা সবসময় মাথায় থাকে। কিন্তু এই চিন্তাগুলো একদমই ভুল ধারণা। আমরা যদি একটু সচেতন হই, বাড়ির আশেপাশে অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। যেমন লাল জবা ফুলের রস, মেথি, কালো জিরা, এগুলো নারকেল মেথি তেলের সঙ্গে যদি ব্যবহার করি বেশ কিছুদিন, তাহলে আমার মনে হয় 100 ভাগের মধ্যে 80 ভাগই এই সমস্যাটার সমাধান হবে। কিন্তু আমরা এটা কখনো চেষ্টা করি না। আমরা সব সময় অন্যদিকে মন মানসিকতা নিয়ে চলাফেরা করি যে কোন কোম্পানি ভালো আর কোন কোম্পানি খারাপ, এই কোম্পানিগুলো আমরা খুঁজতে থাকি। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।